হ্যাঁ বন্ধুরা, যেমনটা বলেছিলাম যে আগামীকালের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স ভার্সেস লখনৌ সুপার জায়ান্টের লখনৌর পাল্লা একটু ভারী আছে এবং প্রায় সমানই হয়েছিল। আমি যেমনটা বলেছিলাম যে কলকাতা যদি 200 রান পার করতে পারে তাহলে কলকাতা জিতে যাবে এবং তেমনটাই হয়েছে। কলকাতা নাইট রাইডার্স 200 রান পার করতে পারেনি, কিন্তু একদম দুর্দান্ত টক্কর দিয়েছে এবং সেই কারণে কলকাতা নাইট রাইডার্স একটুর জন্য কিন্তু হেরে গেল, সামান্য একটুর জন্য। এবং সেদিকে তাকিয়ে পরের দিনের মানে আজকের ম্যাচ প্রেডিকশন কিন্তু আজকে বলতে চলেছি। তো বন্ধুরা, ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন। আর যদি আমাদের চ্যানেলে একটি নতুন সদস্য থাকেন তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে একটা অবভিয়াসলি বন্ধুরা চলো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যাঁ বন্ধুরা, যেখানে কিন্তু আজকের ম্যাচটা দুর্দান্ত ম্যাচ হতে চলেছে, যেখানে কিন্তু রাজস্থান রয়্যালসের দুর্দান্ত টিম এবং দুর্দান্ত ব্যাটার থেকে শুরু করে আরসিবির দুর্দান্ত ব্যাটার এবং দুর্দান্ত বোলিং অর্ডার, সেইখানটায় দাঁড়িয়ে কিন্তু দুটি টিমই একদম ব্যালেন্স টিম। যেখানটায় রাজস্থানের দুর্দান্ত এসএসসি জেসওয়ালের কথা বললে কিন্তু বলে রাখি দুর্দান্ত পরিমাণে ভালো পারফরমেন্স দেখাচ্ছে এবং সেটার বলার নেই যে কেমন পারফরমেন্স দেখাচ্ছে। তো সেটার দিকে তাকিয়ে কিন্তু আজকের ম্যাচটা কিন্তু বলাই যায় না যে কোন টিমটা জিতবে। তো আমার ওপিনিয়নে বলে রাখি, হ্যাঁ বন্ধুরা, এটা আমার নিজের পার্সোনাল ওপিনিয়ন, ধারে ও ভারে একটু হলেও কিন্তু রাজস্থান রয়্যালস এগিয়ে আছে। আর আরসিবির কথা বললে কিন্তু বলে রাখি আরসিবি এর আগের ম্যাচগুলো কিন্তু প্রায় জিতেই আসছে এবং এই ম্যাচটা একটা প্রেডিকশন অনুযায়ী কিন্তু বলাই যায় যে রাজস্থান রয়্যালসই কিন্তু জিততে চলেছে। তো বন্ধু, ছোট্ট একটা নিউজ নিয়েছিল আজকের ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবভিয়াসলি বলতো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসতে থাকবেন। বাই বাই।